ফেনীতে নাকি অনেকে গর্ভবতী ভাতা পেয়ে গেছে। আপনারা স্ক্রিনে একটু দেখেন, আর বিস্তারিত আমি এই বিষয়ে বুঝিয়ে বলছি একটু পরে। আপনাদের সবচেয়ে যে কমন কোশ্চেন গুলো সেগুলো নিয়েও আজকে কথা বলবো, যেমন ভাতার টাকা কবে দিবে, ভাতার আবেদন কবে শুরু হবে, আবার অনেকে হচ্ছে অনেক আগে আবেদন করেছেন কিন্তু ভাতা পাননি, আবার গর্ভবতী ভাতা জুলাই মাসে আবেদন করেছেন, আপনার ভাতার টাকা কবে পাবেন, সব টাকা পাবেন কিনা, আপনাদের কমেন্ট গুলো নিয়ে আপনারা আজকেও অনেকগুলো কমেন্ট করেছেন। তার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ভালো লাগা, মন্দ লাগা, প্রত্যাশা, আশা, হতাশা বা আপনার কোনো পরামর্শ, আইডিয়া, মতামত আপনি কমেন্ট করে জানাবেন। রোজিনা পারভিন নামে এক বোন আমার মোবাইল নাম্বারটি চাচ্ছেন। আমি বলি আপনাকে, আপনার মোবাইল নাম্বার তো লাগবে না, আপনি এখানে কমেন্ট করলে তো আমি জবাব দিচ্ছি আপনাকে। সো আর মোবাইল নাম্বার দিয়ে করেনটাকে, আমি তো একেবারে স্পেসিফিক নাম ধরে ধরে জবাব দিচ্ছি। নাজমুল হাসান নামে একজন বলছেন যে 2000 টাকা তার কাছে কেউ একজন ঘুষ চাইছে। ভাই, আমার এই চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে এই ঘুষ দূর করা। আর সো ভাই, যার কাছে 2000 টাকা চাইছে, এই চ্যানেলের ভিডিও দেখলে এখানে বলে দেওয়া আছে যে আপনি কিভাবে নিজে নিরাপদ থেকে এই সমস্যার সমাধান করবেন এবং এই চোরগুলাকে ধরিয়ে দিবেন। সালমান ভাই নামে একজন বলছেন যে SIVL অ্যাকাউন্ট করে ভাতার টাকা কিছু একটা না আছে। আপনি ভাতার টাকার জন্য SIVL এ কোনো অ্যাকাউন্ট করলে কোনো লাভ হবে না। আর রিসন নামে একজন বলছেন যে আপনাকে 3 মাসের টাকা কম দিয়েছে। ভাই, 3 মাসের টাকা কম দেওয়ার কোনো সুযোগ নেই। টাকাটা আপনার অ্যাকাউন্টে আছে, অথবা আপনি অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে দেখেন যে কত টাকা ঢুকছিল, কত টাকা আপনি তুলছেন, তার মানে কত টাকা উইথড্র হয়েছে, আপনার টাকা কেউ মেরে দিছে কিনা। আমার এক ভাই বলেছেন যে বাংলাদেশের আইনে যাতে বলা থাকে যে প্রতিবন্ধীদের জীবনযাপনের জন্য ন্যূনতম যে পরিমাণ টাকা দরকার ভাতা হিসেবে যাতে সেই পরিমাণ টাকা দেয়। এটা বাংলাদেশের আইন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা 2013-তে বলা ছিল না, কিন্তু 2018 সালে সংশোধনী এনে একটা তফসিল লাগিয়ে সেই তফসিলে কিন্তু দিয়ে দিছে। মৌসিন ভাই সহ আরো অনেকেই এটা কাজ করেছেন। সেটা হচ্ছে জুলাই মাসে নাকি গর্ভবতী ভাতার আবেদন করেছেন। ভাই, জুলাই মাসে গর্ভবতী ভাতার আবেদন বন্ধ হয় নাই, তো আপনি কেমনে করছেন? হয়তো আপনার কাগজপত্রগুলো ইউনিয়ন পরিষদে জমা দিয়েছেন, আপনার অনলাইনে আবেদন হয়েছে কিনা আপনি এটা দেখবেন। অনলাইনে এখন আবেদন হয়নি, আবেদন হইলে আপনি প্রিন্ট কপি চাইবেন। মর্জিনা আপা নামে একজন বলছেন যে গর্ভবতী ভাতার জন্য ল্যাব ভেরিফিকেশন করতে হবে কিনা। না। আরেকজন বলছেন যে গর্ভবতী ভাতার মেয়াদ কি 5 বছর হয়ে গেছে। ভাই, গর্ভবতী ভাতার মেয়াদ 5 বছর হয়নি, এটা হচ্ছে 3 বছর। 5 বছরের কোনো ঘোষণা আলোচনাও নাই। আদনান সামি নামে একজন বলছেন গর্ভবতী ভাতার টাকার বিষয়ে আপনি 36 মাসের টাকা পাবেন, অর্থাৎ 3 বছর। একজন প্রশ্ন করেছেন যে 2023 সালে বিধবা ভাতার আবেদন করে ভাতা পাননি। ভাই, আপনার ভাতাটা হয়নি, এর জন্য পাননি। আপনি অফিসে খোঁজ নিলে জানতে পারবেন। অনিকা তাবাসসুম নামে একজন বলছেন যে ভাতার টাকা বাড়ানোর জন্য কোথায় আবেদন করব। আপনি কোথায় আবেদন করবেন বলতে এক্স্যাক্টলি আপনারা সম্মিলিতভাবে ব্যক্তি আপনি একটা স্মারকলিপি, চিঠি ইত্যাদি দিতে পারেন মাননীয় উপদেষ্টা বরাবর, সেটা ইউএনও অফিসের মাধ্যমে। শেখ আমিনুল ইসলাম মানিক ভাই, আপনি বলেছেন যে আপনি 50,000 টাকার জন্য যে আবেদন, আপনার যদি ওই 6 ধরনের রূপ থাকে, আপনি ভিডিওটা যদি দেখে থাকেন, ওই 6 ধরনের রূপ থাকলেই কেবল আপনি ওই 50,000 টাকার জন্য আবেদন করতে পারবেন। নাইম ভাই নামে একজন বলছেন যে অক্টোবরের প্রথম সপ্তাহে কি ভাতার টাকা দিবে। আমি একটু বলি যে এখানে একটু যেহেতু কথা আসছে বলি যে ভাতার টাকা কবে দিবে। এক্স্যাক্টলি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আপনি কোনো অবস্থাতেই সেপ্টেম্বরের মধ্যে পাবেন না। এখন আপনি যদি বলেন তাহলে পাবো কবে, অক্টোবরের কবে পাবেন, অক্টোবরের কবে পাবেন সেটা আপনাকে এখন বলা সম্ভব না, কারণ আমরা এখনো পেরোলের চিঠি পাই নাই। তো ভাই, আগে আপনাকে পেরোলের চিঠি আসতে দিন। পেরোলের চিঠি আসলে মোটামুটি ভাবে পেরোল পাঠাইতেই তো 10-15 দিন লাগবে। পেরোল পাঠানোর পরে তো পেরোলের চিঠি হয়তো আমরা এই সপ্তাহে পাচ্ছি না, এটা ধারণা করে নেওয়া যায় আগামী সপ্তাহে আশা করা যায়। তো আজকে কিন্তু 10-12 তারিখ, চলে যাবে 15 তারিখ। 15 তারিখের পরে যদি পেরোলের চিঠি পাই, পেরোল পাঠাইতে পাঠাইতে সেপ্টেম্বর চলে যাবে, হয়তো অক্টোবরে চলে যাবে। তো পেরোল পাঠাইলে সেই পেরোল আবার অনুমোদন যাচাই বাছাই করবে অধিদপ্তর, সেখানে যাবে আবার 1 সপ্তাহ। তো সেখান থেকে আবার যাবে আরো, তার মানে আপনি টাকা মনে হচ্ছে না অক্টোবরের ফার্স্ট উইকে পাবেন। অক্টোবরের ফার্স্ট উইকে আশা করেন না, পেতে পারেন। এখন আমি তো বলছি অক্টোবরের ফার্স্ট উইকে আশা করা সম্ভব না, হয়তো অক্টোবর বা অক্টোবরের শেষের দিকে। আর গর্ভবতী ভাতা এখনো বরাদ্দ দেয় না। আজকে আমি 3-4 জায়গা থেকে খবর নিলাম, এখনো বরাদ্দ দেয়নি। এখন কথা হচ্ছে ভাতার আবেদন কবে শুরু হবে। এখনো পর্যন্ত বয়স্ক এবং বিধবা ভাতার সিদ্ধান্ত হচ্ছে আবেদন নিবে না। গত 4-5 বছর ধরে যারা আবেদন করেছে সেই আবেদনগুলো থেকেই ভাতার টাকা ভাতা দিবে। আর প্রতিবন্ধী ভাতার আবেদন শুরু হতে পারে, সেটাও হয়তো আশা করছি একসাথে পেরোলের চিঠি এবং প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদনের চিঠি একসাথে পাবো। তো প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদনের চিঠিও হয়তো আজকাল পাচ্ছি না, হয়তো কাল আগামী সপ্তাহে পেতে পারি। আর হচ্ছে গর্ভবতী ভাতার অনলাইন আবেদন
এটাও খোঁজ খবর নিচ্ছি, আন্দাজ করা যাচ্ছে না। তবে মনে রাখবেন, খবর হওয়ার সাথে সাথে এখানে আপনারা আপডেট পাবেন। আর তৌহিদুল ইসলাম নামে একজন বলছেন যে 1 বছর হয়েছে বিধবা ভাতা পাই না। ভাই, এটা সম্ভব না, তাহলে আপনার ভাতা হয়নি অথবা বাতিল। শফিউল ভাই নামে একজন বলছেন যে একজনের টাকা আরেকজনকে তুলতে পাঠানো যাবে কিনা, কোনো লাভ নাই, টাকা দিবে না। মোহাম্মদ তাম্বির ইসলাম বলছেন যুদ্ধাহতদের ভাতার টাকার কথা বলছেন, এগুলা বন্ধ হয়নি এবং এগুলো জেনুইন যোদ্ধাহত যারা, সম্ভবত এটা বন্ধ হবে না, পাবেন। স্বাগতম সরকার নামে একজন বলছেন যে আগস্ট মাসে বয়স্ক ভাতার আবেদন করে ভাতা পাননি। হতে পারে এরকম না পেতে পারেন, কারণ আবেদনের তুলনায় বরাদ্দ কম ছিল। মাজারুল ইসলাম ভাই বলেছেন যে কিছুই হবে না, অর্থাৎ এই যে ভুয়া প্রতিবন্ধী চিহ্নিতকরণ এবং অন্যায্যভাবে যদি কেউ ভাতা নিয়ে থাকে এইসব ব্যাপারে কিছুই হবে না। আমি আপনার জ্ঞাতার্থে বলি, আপনি নিশ্চিত থাকেন 100% ক্লিন হবে এবং ক্লিয়ার হবে। এই সরকারের আন্তরিকতা টের পাবেন। সুমন ভাই নামে একজন বলতেছেন যে সার্ভার ডাউন কিনা। হ্যাঁ ভাই, এই সময়টাতে যেহেতু আমাদের আবেদনও বন্ধ, পেরোলও বন্ধ, এই সময়টাতে সার্ভার ডেভেলপমেন্টের কাজ করে। মিজান ভাই নামে একজন বলছেন যে সকল ভাতাই চলুক, কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধারা যেন ভাতা না পাই। ধন্যবাদ ভাই, আপনার সাথে আমি শতভাগ একমত। টকিং, সম্ভবত কি নামটা পুরো আমি জানি না ভাই, বলি আপনাকে যে একসাথে দুটো ভাতা সম্ভব না, একজনে একটা ভাতাই পাবে। রাকিব রাজ নামে একজন বলছেন একটা মানুষ প্রতিবন্ধী ভাতা কি কি বৈশিষ্ট্য থাকলে পাবে। ভাই, অস্বাভাবিক কোনো কিছু, সেটা মেডিকেল সায়েন্স অথবা ফিজিক্যালি প্রোভেন অস্বাভাবিক। আপনি সাময়িক কোনো সমস্যা না, স্থায়ী এবং অস্বাভাবিক সমস্যা। যেমন আমার একটা হাত নাই, এটা একটা স্থায়ী প্রবলেম। আমার একটা চোখ নাই, আমি কথা বলতে পারি না, আমি কানে শুনি না। সোজা কথা হলো ভাই, সমাজের 10 জন কিন্তু বুঝে কোন ব্যক্তিটা প্রতিবন্ধী। একটা হচ্ছে অসুস্থতাজনিত সাময়িক সমস্যা, এটা কিন্তু প্রতিবন্ধী না। আবার দেখা গেছে আমার একটা হাত ভেঙে গেছে, আমি প্লাস্টার করে দিয়েছি, আল্লাহ যদি করে ভালো হয়ে যাবে, আমি কিন্তু প্রতিবন্ধী না। এখন দেখা গেছে যে সারা জীবনেও ভালো হয়েছে না। তো এটা তো সমাজে সবাই 10 জন দেখে। দয়া করে আমার অনুরোধ থাকবে, যেটা সমাজের 10 জন মনে করে এইটাই করবেন। সমাজের 10 জন বুঝে বলে বেড়ায় যে মুকেশ ছেলেরা তো প্রতিবন্ধী হয়ে গেল। এমন একজন জানতে চাচ্ছেন যে প্রতিবন্ধী লোন সম্পর্কে। ভাই, প্রতিবন্ধী লোন হচ্ছে সর্বোচ্চ 30,000 টাকা দিয়ে 5,000 টাকা থেকে শুরু করে 20 কিস্তিতে টাকা দিতে হয়। আর হচ্ছে আপনি যদি লোন পেতে চান তাহলে আপনি এনআইডি মোবাইল নাম্বার নিয়ে যাবেন, প্রয়াতভাবে 1 কপি ছবি এবং সংশ্লিষ্ট দপ্তর যদি আন্তরিক হয় এবং তাদের কাছে টাকার বরাদ্দ থাকে তাহলে আপনাকে ঋণ দিবে। টাকা না থাকলে কিন্তু দিতে পারবেন না, এক্ষেত্রে মাইন্ড করা যাবে না। ফাইজন প্রশ্ন করেছেন যে প্রতিবন্ধী জরিপ। হ্যাঁ, আমাদের কার্যালয়ে প্রত্যেকদিনই হয়, আমরা কাগজগুলো রাখি, প্রয়োজনে ডাক্তারের উপস্থিতিতে সংশ্লিষ্ট কমিটির মিটিং সেগুলো আমরা করি, কিন্তু প্রকৃত প্রতিবন্ধীর জন্য ন্যূনতম হয়রানির সুযোগ নেই এখানে। একজন বলছেন তার অ্যাকাউন্টে 10,200 টাকা ঢুকছে, বই নাই, এখন তুলবে কিভাবে। ভাই, আপনি টাকা তুলে ফেলেন, এনআইডি দিলেই তো আপনার দেখেন আপনি কিসে পাচ্ছেন টাকাটা, এটা কি ব্যাংকে শেয়ার? যদি ব্যাংকের মাধ্যমে পান তাহলে তো ডেবিট এনেবল করতে হবে, কেওয়াইসি করতে হবে, এর আগে আপনি টাকা তুলতে পারবেন না। রায়হান নামে একজন বলছেন যে ভাতার তালিকা অনলাইনে দেখা যাবে কিনা। ভাতার তালিকা অনলাইনে দেখা যাবে যদি অনলাইনে আপলোড করা থাকে। কোনো দপ্তরের, ম্যাক্সিমাম দপ্তরেরই আপলোড করা নেই, আপনি দেখতে পারবেন না। বারিক ভাই, আপনি বলছেন 3,000 টাকা ঘুষ দিতে পারেননি, আপনার ভাতা হয়নি। ভাই, আমার এই চ্যানেলে গত 1 বছর ধরে বারবার বলছি যে প্রতিবন্ধী ভাতার জন্য তো ঘুষ লাগবেই না, উল্টা বাড়ি থেকে আদর যত্ন করে এনে ভাতা দিবে। সরকার যতগুলো আবেদন করে ততগুলো বরাদ্দ দিচ্ছে, এই বছরও 3,24,000 বরাদ্দ দিছে। যারা আবেদন করেছে সারা দেশে পাইছে, তা আপনারটা হলো না কেন? আপনি ঘুষের কথা কেন বলতেছেন? সুস্পষ্ট বলেন বা অভিযোগ করুন, আমার চ্যানেলে কিন্তু গাইডলাইন দেওয়া আছে কি করবেন। সম্রাট জাহাঙ্গীর নামে একজন এবং আরো আমার এক বোন প্রশ্ন করেছেন যে প্রবাসীর পরিবার, প্রবাসীর জন্য কি কোনো ভাতা টাতা সরকার চালু করতে যাচ্ছে কি না। এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই, তবে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য, প্রবাসীদের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটা ব্যবস্থা আছে। আর এটা হলো প্রবাসীদের প্রতিবন্ধী সন্তানের জন্য একটা ভাতা আছে, বছরে 12,000 টাকা, 5 বছর করে পাবে 60,000 টাকা। বিস্তারিত আমি একটা ভিডিও আনবো, জানতে চাইলে কমেন্ট করেন। দেলোয়ার ভাই প্রশ্ন করেছেন গর্ভবতী ভাতা টাকা 5 বার পেয়েছেন, আর কতবার পাবেন। ভাই, আপনি 5 বার পান, 10 বার পান, সেটা বিষয় না, আপনি পাবেন হচ্ছে 3 বছরের টাকা, অর্থাৎ 36 মাসের টাকা, 800 গুণ 36। সাইফুল ইসলাম ভাই বলছেন যে প্রতিবন্ধী পরিচয়পত্র এটা সংশোধন ভাই ভেরি ইজি, আপনি অফিসে যাবেন, সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে এবং সংশোধনের কারণ সহ সেগুলো দিবেন, সংশোধন করে দিয়ে দিবে। একজন প্রশ্ন করেছেন ভাতা বাতিল কেন হয়, ভাতাকে বাতিল হয়। মনে রাখবেন, আপনাকে হুমকি দামকি যে যাই দেখ, আপনি যদি প্রকৃত ভাতাভোগী হন আপনার ভাতা কেউই বাতিল করতে পারবে না, করবে না, নিশ্চিত থাকেন। যদি আপনার কাছ থেকে কেউ ধান্দাবান্দা করার লেগে হয়তো বলতে পারে যে ভাতা বাতিল করে দেবো, টাকা দাও, এই সেইগুলো কিচ্ছু শুনবেন না, ভাতা বাতিল করা সম্ভব না আপনি যদি প্রকৃত ভাতাভোগী হন। আর যদি ভুয়া ভাতাভোগী হন তাহলে এই যে লাইভ ভেরিফিকেশন এইভাবে সেভাবে আপনার ভাতা বাতিল করবে, এটা নিশ্চিত থাকে নিবেন। আপনার যে টাকা নিচ্ছেন সে টাকা ফেরত দিতে হবে এবং 5 বছর, 7 বছর, 10 বছরের জেলও হবে।
সুজন ভাই বলছেন ভাতার বই হারিয়ে গেছে 2 বছর ধরে টাকা পায় না। আমার কথা হলো ভাতার বই হারিয়ে গেছে, অফিসে গেলে একটা ভাতার বই পাবেন। আর 2 বছর ধরে টাকা পান না কেন? ভাতার বই হারিয়ে যাওয়ার সাথে তো টাকার কোনো সম্পর্ক নাই, টাকা আপনার অ্যাকাউন্টে আছে। মামুন ইসলাম ভাই বলছেন প্রবাসীদের জন্য ভাতা, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিছি ভাই। সাকিব শিমুল নামে একজন বলছেন অপারেশন করা প্রতিবন্ধী ভাতা পাবেন কিনা। ভাই অপারেশন করলেই যে আপনি প্রতিবন্ধী ভাতা পাবেন তা কিন্তু না। আপনি অপারেশন করার পরে আপনার কোনো রকম অঙ্গহানি প্রতিবন্ধিতা তৈরি হয়েছে কিনা, যদি সেরকম কিছু থাকে এবং সেটা স্থায়ী প্রবলেম হয় তাহলে আপনারটা বিবেচনা করবে ডেফিনেটলি। আসমিন নাতান নামে একজন বলছেন যে ডিসেম্বর মাসে গর্ভবতী ভাতার আবেদন করছেন এখনো ভাতা পাবেন না। আপনি ডিসেম্বর মাসে আবেদন করে এখনো পাবেন না, এটা বিশ্বাসযোগ্য না, আপনার ভাতা হয়নি। আব্দুর রব মিয়া ভাই, আপনি ভুয়া প্রতিবন্ধী নিয়ে অনেক কথা বলছেন। আমি আপনাকে অনুরোধ করব যাদেরকে আপনার ভুয়া মনে হয় সেটা মোটামুটি একটা স্টাডি করে রেখে দিবেন, সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়কে একটু জানাবেন, এটা আপনার নাগরিক দায়িত্ব। সাকিব ভাই বলেছেন ভাতা কি বন্ধ হয়ে যাবে কিনা। না ভাই, ভাতা বন্ধ হবে না, অনেকবার বলেছি। রাব্বি ভাই বলেছেন থ্যালাসেমিয়া রোগীদের জন্য যাতে একটা নিয়মিত ভাতার ব্যবস্থা করা হয়। আপনার আইডিয়াটি খুবই দারুণ, কারণ এটা এমন একটা সমস্যা জীবনব্যাপী এবং এটা এত খরচ বহন করা, এর জন্য নিয়মিত ভাতার ব্যবস্থা অথবা যদি চিকিৎসার ব্যবস্থাটা করা যায়, অর্থাৎ রক্ত পরিবর্তনের বিষয়টা যদি বিনামূল্যে কেউ করে দেয় তাহলে একটা বিশাল চাপ কমে। আপনার আইডিয়াটি সুন্দর, ধন্যবাদ জানাই ভাই আপনার এই আইডিয়ার জন্য। ইব্রাহিম খলিল ভাই বলেছেন গর্ভবতী ভাতার জন্য কি বিকাশ টিকাশ বা গর্ভবতী ভাতার জন্য আপনি যে কোনো শিডিউল ব্যাংক দিতে পারেন, মোবাইল ব্যাংক, শিডিউল ব্যাংক, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট। হানিফ খান ভাই বলেছেন তার এলাকায় ভুয়া প্রতিবন্ধী এই সেটা আছে, থাকলে অবশ্যই উপজেলা সমাজসেবা কার্যালয়কে জানাবেন সুকৌশলে। সানিউর রহমান বলেছেন যে কিরকম প্রতিবন্ধী হলে ভাতা পাওয়া যায়। ভাই একটু আগে এর উত্তরটা দিয়ে দিয়েছে, আপনি একটু দেখে নেন।